হ্যালো স্টুডেন্ট, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের টিএস ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর অঙ্ক বিষয়ের কোষে দেখি 8.1 অনুশীলনীর অঙ্কগুলো শিখব। তো চলো শুরু করা যাক। দেখো, x³ - 3x+2 এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা উৎপাদককে বিশ্লেষণ করার জন্য প্রথমত এই বহুপদী সংখ্যামালার একটা শূন্য বার করতে হবে। শূন্য মানে এক্সের একটা মান খুঁজে বার করতে হবে যে মানের জন্য বহুপদী সংখ্যামালাটার মান শূন্য হয়। তো সেটা করার জন্য আমরা যে জিনিসটা করব, এক্সের মান +-1, +-2, +-3 এইভাবে মান বসিয়ে আমাদেরকে দেখে নিতে হবে। তো এই বহুপদী সংখ্যামালাতে এক্সের মান যদি আমরা +1 বসাই তাহলে বহুপদী সংখ্যামালার মান শূন্য হচ্ছে। দেখে নেওয়া যাক। x³ মানে 1 -3 × 1 +2 সমান 1 -3 +2 সমান 3 - 3 সমান 0। তাহলে যেহেতু এক্সের মান 1 বসানোর ফলে বহুপদী সংখ্যামালার মান শূন্য হচ্ছে, তাহলে এর একটি উৎপাদক হবে x-1। তাহলে আমরা কি করব, একটু ছেড়ে এখানে আমরা লিখব x-1, একটু ছেড়ে x-1 আর একবার x-1, এটা লিখে নিলাম। এখন লক্ষ্য করো যে এই এক্সের সাথে কত গুণ করলে x³ পাবো, x²। এবারে গুণটা করে নেব। তাহলে x³ - x²। কিন্তু সংখ্যামালাতে কোথাও আমার x² নাই, তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা একটা +x² লিখে নিলাম। এরপরে এই এক্সের সাথে কত গুণ করলে +x² পাবো, +x। ঠিক আছে, এবারে গুণটা করে নেব। তাহলে +x² - x। এরপরে আমার সংখ্যামালাতে -3x আছে, তার -x লিখেছি, -2x লিখলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই এক্সের সাথে কত গুণ করলে -2x পাবো, -2। তাহলে এটা কত হবে, গুণটা করে নিলে -2x + 2। এরপরে x-1 এটা আমার জেনারেল কমন চলে আসছে। x-1টা আমি কমন নিয়ে নিলাম। এখানে পড়ে রইল কত, x²। তারপরে এইখানে পড়ে রয়েছে +x, তারপরে -2। এটা আবার কিন্তু মিডিল টার্মে ভেঙে যাবে। x-1 এটাকে করা যায় x² প্লাস এইখানে এক্সের সহগ কত আছে, 1, কিছু নাই মানে 1 আছে। তাহলে ওই 1-এর পরিবর্তে আমরা লিখব 2 - 1 × x -2 সমান x-1। এইখানে আমরা গুণটা করে নেব, x² + 2x - x -2 সমান x-1। এখানে x কমন, x + 2, এখানে -1 কমন, x + 2, x-1। এখানে আবার জেনারেল কমন চলে আসছে x + 2 × x + 2। এখানে পড়ে রয়েছে x, এখানে পড়ে রয়েছে -1। তাহলে এটা আমরা লিখে নিতে পারি x-1 হোল স্কোয়ার × x + 2। এটাই অ্যান্সার। দেখে নাও, পরের অঙ্কে যাব। দেখো 2-এর দাগের অঙ্ক, x³ + 2x + 3
এই বহুপদী সংখ্যামালাতে এক্স এর মান যদি আমরা -1 বসাই তাহলে বহুপদী সংখ্যামালার মান 0 হচ্ছে। তাহলে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কত হবে? x+1। তো সেটা আমরা লিখে নেব 3 বার, x+1, x+1, x+1। এই x এর সাথে কত গুণ করলে x কিউব পাবো? x²। তাহলে এগুলো আমরা গুণটা করে নেব, x³ + x²। যেহেতু সংখ্যামালাতে কোথাও x² নেই, তাহলে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য -x² লিখে নিলাম। এরপর এই x এর সাথে কত গুণ করলে -x² পাবো? -x। গুণটা করে নেব, -x² - x। আমার সংখ্যামালাতে কত আছে? +2x লিখেছি, -x। তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে আমাকে লিখতে হবে +3x। এই x এর সাথে কত গুণ করলে 3x পাবো? +3। তাহলে গুণটা করে নেব, 3x + 3। এরপরে আমরা x+1টাকে জেনারেল কমন নিয়ে নেব। তাহলে x+1 জেনারেল কমন নিলাম, এখানে পড়ে রইল x² - x + 3। চলো পরের অঙ্কে যাই। দেখো 3 অঙ্ক, a³ - 12a - 16। দেখো এই অঙ্কটাতে এর মান যদি -2 বসানো হয় তাহলে বহুপদী সংখ্যামালাটির মান 0 হচ্ছে। অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হবে a+2। তাহলে আমরা 3 বার লিখে নেব, a+2, a+2, a+2। তোমরা একটু এর মানটা -2 বসিয়ে দেখে নেবে 0 আসছে কিনা। এখন এই এর সাথে কত গুণ করলে a³ পাবো? তাহলে এখানে a²। গুণটা করে নেব, a³ + 2a²। যেহেতু সংখ্যামালাতে আমার 2a² নেই, তাহলে এটা আমি মাইনাস করে দেবো, -2a²। এই এর সাথে কত গুণ করলে -2a² পাবো? -2a। এরপরে গুণটা করে নেব, তাহলে 2a² - 4a। সংখ্যামালাতে আমার কত আছে? -12a আছে, তার -4 লিখে নিয়েছি। তাহলে আর -8 লিখলেই অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে যাবে, 8। এরপরে এই এর সাথে কত গুণ করলে -8 পাবো? এই এর সাথে -8 গুণ করলে আমরা -8 পাবো। গুণটা করে নিলে হচ্ছে -8 -16। এখন এই সংখ্যামালাটার অর্থ যা, এটার অর্থ তাই, এটার অর্থ তাই। এরপরে আমরা কি করব? a+2টা কমন নিয়ে নেব, a+2, এটা জেনারেল কমন চলে এলো। তাহলে এইখানে পড়ে রয়েছে a² - 2a - 8। দেখা যাক এটা আরো মিডল টার্মে ভাঙছে কিনা, সম্ভবত ভেঙে যাবে। তাহলে a+2 ইন্টু a² - 4a + 2a - 8। a+2, এখানে এটা থেকে a কমন আসছে, a - 4, এখান থেকে +2 কমন, a - 4। তাহলে সমান a+2 ইন্টু a - 4 ইন্টু a+2। এটি অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্ক, x³ - 6x + 4। এই সংখ্যামালাতে x এর মান যদি আমরা +2 বসাই তাহলে সংখ্যামালার মান 0 আসছে। তাহলে +2 বসানোর ফলে যেহেতু x সংখ্যামালার মান 0 আসছে,
তাহলে এই সংখ্যামালার একটি উৎপাদক হবে এক্স মাইনাস টু। তাহলে আমরা সেভাবে লিখে নেব এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, আরেকবার এক্স মাইনাস টু। এই এক্সের সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো? এক্স স্কোয়ার। তাহলে গুণটা করে নেব। এটা হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার। সংখ্যামালাতে কোথাও আমার টু এক্স স্কোয়ার নাই, তাহলে এটা আমি প্লাস টু এক্স স্কোয়ার লিখে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এই এক্সের সাথে কত গুণ করলে টু এক্স স্কোয়ার পাবো? প্লাস টু এক্স। এবারে গুণটা করে নেব, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স। এখানে আমার কত আছে? মাইনাস সিক্স এক্স। লিখেছি কত? মাইনাস ফোর এক্স। তাহলে মাইনাস টু এক্স লিখলেই অ্যাডজাস্ট হয়ে যাবে, মাইনাস টু এক্স। এই এক্সের সাথে কত গুণ করলে মাইনাস টু এক্স পাবো? মাইনাস টু। তাহলে গুণটা করে নিলে হয় প্লাস ফোর। এবারে এক্স মাইনাস টু জেনারেল কমন, এক্স মাইনাস টু কমন নিলাম। এখানে পড়ে রইল এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। এটাই অ্যান্সার। দেখো 5 অঙ্ক, এক্স কিউ মাইনাস 19x মাইনাস 30। এই বহুপদী সংখ্যামালাতে এক্স এর মান যদি আমরা মাইনাস টু বসাই, তাহলে বহুপদী সংখ্যামালার মান শূন্য আসছে। তাহলে একটা উৎপাদক কি হবে? এক্স প্লাস টু। লিখে নিলাম এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স প্লাস টু। এরপরে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব পাবো? এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার। যেহেতু সংখ্যামালাতে টু এক্স স্কোয়ার কোথাও নেই, তাহলে আমরা এখানে মাইনাস টু এক্স স্কোয়ার করে দেবো। এক্স এর সাথে কত গুণ করলে টু এক্স স্কোয়ার পাবো? মাইনাস টু এক্স স্কোয়ার পাবো, মাইনাস টু এক্স। গুণটা করলে হয় মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স। আমার এখানে কত আছে? মাইনাস 19x। তার লিখেছি কত? মাইনাস ফোর এক্স। তাহলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাকে আরও লিখতে হবে মাইনাস 15x। এই এক্সের সাথে কত গুণ করলে মাইনাস 15x পাবো? মাইনাস 15। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 30। তাহলে আমার জেনারেল কমন আসছে কত? এক্স প্লাস টু। এখানে পড়ে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 15। এটা আরও মিডিল টার্মে ভেঙে যাবে। যেমন এটা লেখা যায় এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x। 5 আর 3 গুণ করলে 15 হয়, মানে 15x স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে 15 গুণ করলে 15x স্কোয়ার। তাহলে এখন মাইনাস 5x প্লাস 3x, এটা আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 2x পাবো। তাহলে অ্যাডজাস্টমেন্ট ঠিকই আছে, মাইনাস 15 সমান এক্স প্লাস টু ইন্টু এইখানে এক্স কমন এক্স মাইনাস 5, এখানে প্লাস 3 কমন এক্স মাইনাস 5। কত পাওয়া যাচ্ছে? সমান এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস 5, জেনারেল কমন চলে এলো, ইন্টু এক্স প্লাস 3। এটি অ্যান্সার। দেখো 6 দাগের অঙ্ক, এই বহুপদী সংখ্যামালাতে যদি এর মানটা আমরা 1 ধরি, তাহলে বহুপদী সংখ্যামালার মান শূন্য হচ্ছে। তাহলে বহুপদীর সংখ্যামালাটির একটি উৎপাদক কত হবে? এ মাইনাস 1। তাহলে আমরা সেটা লিখে নেব এ মাইনাস 1, এ মাইনাস 1, এ মাইনাস 1।
এর সাথে কত গুণ করলে 4a³ হবে? তাহলে 4a²। এবারে গুণটা করে নেব, এটা হয়ে যাচ্ছে 4a³ মাইনাস 4a²। এখানে আছে আমার কত, 9a²। তাহলে আমাকে আরও লিখতে হবে মাইনাস 5a²। এই এর সাথে কত গুণ করলে 5a² পাবো? মাইনাস 5a। গুণটা করে নেব, মাইনাস 5a² প্লাস 5a। এখানে আমার কত আছে? প্লাস 3a। লিখেছি কত? প্লাস 5a। তাহলে আমাকে মাইনাস 2a লিখতে হবে, তাহলে অ্যাডজাস্টমেন্ট হবে। এখন এই এটার সাথে কত গুণ করলে মাইনাস 2a পাবো? মাইনাস 2। তাহলে মাইনাস 2a প্লাস 2। তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমরা a-1টা জেনারেল কমন। a-1 এখানে পড়ে রয়েছে 4a² মাইনাস 5a মাইনাস 2। তাহলে এটাই অ্যান্সার। দেখো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান যদি আমরা 1 পুট করি তাহলে বহুপদীর সংখ্যামালার মান 0 হচ্ছে। তাহলে এখানে x-1 আমার বহুপদীর সংখ্যামালার একটা উৎপাদক হবে। তাহলে এটা আমরা 3বার লিখে নেব, x-1 x-1 x-1। এক্সের সাথে কত গুণ করলে x³ পাবো? x²। গুণটা করে নেব, তাহলে এটা হয়ে যাচ্ছে x³ মাইনাস x²। এখানে আমার কত আছে? 9x²। লিখেছি কত? মাইনাস x²। তাহলে আর মাইনাস 8x² লিখতে হবে, তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই এক্সের সাথে কত গুণ করলে মাইনাস 8x² পাবো? মাইনাস 8x। গুণটা করে নেব, তাহলে এটা হয়ে যাবে প্লাস 8x। এখানে আমার কত আছে? প্লাস 23x। তাহলে আমাকে আরও লিখতে হবে প্লাস 15x। এক্সের সাথে কত গুণ করলে 15x পাবো? প্লাস 15। 15x মাইনাস 15। গুণটা করে নিলাম। এরপরে জেনারেল কমন আসছে কত? x-1। এখানে পড়ে রয়েছে কত? x² মাইনাস 8x প্লাস 15। এটা আবার মিডিল টার্ম হয়ে যেতে পারে, দেখা যাক। x-1 ইন্টু x² মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15 সমান x-1। এখানে x কমন, x-5 মাইনাস 3 কমন, x-5 x-1। এখানে কমন জেনারেল কমন চলে আসছে, x-5। এখানে পড়ে রয়েছে x-3। এটি অ্যান্সার। দেখো 8 দাগের অঙ্ক, 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। এই বহুপদীর সংখ্যামালাতে যদি এর মান আমরা -1 ধরি তাহলে বহুপদীর সংখ্যামালাটার মান 0 হচ্ছে। তোমরা একটু প্র্যাকটিক্যালি লিখে দেখে নেবে যে -1 ধরলে 0 আসছে কিনা। তাহলে যেহেতু -1 ধরলে 0 আসছে, বহুপদীর সংখ্যামালাটির একটি উৎপাদক হবে a+1। তাহলে আমরা a+1টা 3বার লিখে নেব, a+1 a+1 a+1। এর সাথে কত গুণ করলে 5a³ হবে? 5a²। তাহলে এটা হয়ে যাবে 5a³ প্লাস 5a²। এখানে আমার কত আছে? 11a²। তাহলে প্লাস 6a² লিখলে তবে অ্যাডজাস্ট হবে। এর সাথে কত গুণ করলে 6a² হবে? প্লাস 6a।
তাহলে 6a² প্লাস 6a, এখানে আছে আমার কত 4a, তাহলে লিখেছি কত 6a প্লাস 6a, তাহলে -2a লিখতে হবে, তাহলে অ্যাডজাস্ট হবে -2a। এর সাথে কত গুণ করলে -2a পাবো, -2, এই গুণটা করে নেব, এটা -2, তাহলে a প্লাস 1, এটা জেনারেল কমন চলে আসছে, a প্লাস 1, এইখানে পড়ে রয়েছে 5a² প্লাস 6a -2, এটি অ্যান্সার। দেখো 9 দাগের অঙ্ক, 2x³ -x² প্লাস 9x প্লাস 5। এই বহুপদী সংখ্যামালাতে যদি x এর মানটা আমরা -1/2 বসাই, তাহলে বহুপদী সংখ্যামালাটির মান 0 হয়। তোমরা একটু -1/2 মানটা পুট করে দেখে নেবে, ঠিক আছে? তাহলে যেহেতু -1/2 বসানোর ফলে বহুপদী সংখ্যামালার মান 0 হয়, তাহলে একটা উৎপাদক কত হবে না 2x প্লাস 1। তাহলে আমরা এটা 2x প্লাস 1 কীভাবে আসছে, x সমান আমরা -1/2 বসাচ্ছি, এটা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 2x সমান -1 হচ্ছে, এইখান থেকে পাচ্ছি 2x প্লাস 1 সমান 0। তার মানে এটা একটা উৎপাদক, ঠিক আছে? তাহলে আমরা এখানে 2x প্লাস 1 তিনবার লিখে নেব, 2x প্লাস 1, 2x প্লাস 1, আর একবার 2x প্লাস 1। এই 2x এর সাথে কত গুণ করলে 2x³ পাবো, x²। তাহলে এটা হয়ে যাচ্ছে 2x³ প্লাস x²। এখানে আছে আমার কত -x², তাহলে আমাকে -2x² লিখতে হবে, তাহলে অ্যাডজাস্ট হবে -2x²। এই 2x এর সাথে কত গুণ করলে -2x² পাবো, -x। তাহলে এটা হয়ে যাচ্ছে -2x² মাইনাস x। এখানে আমার কত আছে প্লাস 9x, লিখেছি কত -x, তাহলে আমাকে এখানে লিখতে হবে প্লাস 10x। এই দুয়ের সাথে কত গুণ করলে 10x পাবো, তাহলে প্লাস 5, 10x প্লাস 5। এরপরে জেনারেল কমন চলে আসছে 2x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 5, এইটি অ্যান্সার। দেখে নেবে। দেখো 10-এর অঙ্ক, এই অনুশীলনীর শেষ অঙ্ক, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। এই বহুপদীর সংখ্যামালাতে যদি y এর মানটা আমরা 2 বসাই, তাহলে এই সংখ্যামালাটার মান 0 হয়, ঠিক আছে? তাহলে যেহেতু 2 বসালে 0 আসছে, একটা উৎপাদক তাহলে কত হবে y মাইনাস 2, তাহলে সেইটা আমরা লিখে নেব y মাইনাস 2, একটু ছেড়ে y মাইনাস 2, আর একবার y মাইনাস 2। এই y এর সাথে কত গুণ করলে 2y³ পাবো, 2y, y²। তাহলে গুণটা করে নেওয়া যাক, 2y³ মাইনাস 4y²। এখানে আমার কত আছে 5y², লিখেছি কত -4y², তাহলে একটা -y² লিখলেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই y এর সাথে কত গুণ করলে y² পাবো, -y², তাহলে -y।
এরপরে গুণটা করে নেব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এখানে আমার কত আছে 19y, মাইনাস 19y আছে। কত লিখলে অ্যাডজাস্ট হবে? মাইনাস 21y। এই y এর সাথে কত গুণ করলে 21y পাবো? মাইনাস 21। গুণটা করে নেব মাইনাস 21y প্লাস 42। তাহলে জেনারেল কমন চলে আসছে কত? y মাইনাস 2। এখানে পড়ে রয়েছে 2y স্কোয়ার, এখানে পড়ে রয়েছে মাইনাস ওয়াই, এখানে পড়ে রয়েছে মাইনাস 21। এটা আবার মিডিল টার্ম হয়ে যাবে, সমান y মাইনাস 2 ইন্টু 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21 সমান y মাইনাস 2, এইখানে y কমন, তাহলে এটা হয়ে যাচ্ছে 2y মাইনাস 7, এইখানে 3 কমন, তাহলে 2y মাইনাস 7। তাহলে কত পাচ্ছি? y মাইনাস 2 ইন্টু 2y মাইনাস 7 ইন্টু y প্লাস 3, এইটি অ্যান্সার। অঙ্কগুলো সব দেখে নেবে। চল সংখ্যার যে মানের জন্য বহুপদী সংখ্যামালার মান শূন্য হচ্ছে, সেটাই হচ্ছে ওই বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা একটা উৎপাদক পেয়ে যাচ্ছি। একটু ভালো করে অঙ্কগুলো দেখে নেবে। 8.1 এর সমস্ত অঙ্ক হয়ে গেল। এর পরের পার্টে আমরা 8.2 এর অঙ্কগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।